আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাদিরা। আজ আমরা এসেছি মধ্যপ্রাচ্যের এক আধুনিক, বিলাসবহুল আর ঐতিহাসিক দেশ কাতার। কাতার ছোট কিন্তু জাদুকরী। তোমরা কি জানো কাতার একটা ছোট দেশ হলেও এর গ্ল্যামার একেবারে ওয়ার্ল্ড ক্লাস। বিশ্বকাপ 2022-এর পর কাতার এখন ট্যুরিজম হটস্পট, আর আমি এসেছি তোমাদের জন্য সব ঘুরে দেখাতে। কাতারের দর্শনীয় স্থান আর স্থাপত্য অসাধারণ। দ্য পার্ল কাতার, এটা কৃত্রিম দ্বীপ, বিলাসবহুল শপিং আর ইয়টে চড়ে ঘুরে বেড়ানো। মাঝে মাঝে মনে হয় জীবন আসলে অনেক বেশি সুন্দর। আমাদের দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, কিন্তু ভালোবাসা, ভালো লাগাও আছে। সৌক ওয়াকিফ, এটা কাতারের ঐতিহ্যবাহী বাজার, গন্ধে মশলার ঘ্রাণে একদম ভরপুর। এর ঘ্রাণ শুনলে মনে হয় মায়ের হাতের বিরিয়ানি। মিউজিয়াম অফ ইসলামিক আর্ট, আধুনিক ডিজাইন, দুনিয়ার সেরা ইসলামিক ঐতিহ্য। আমার এই জিনিসগুলোর প্রতি খুব ফ্যাসিনেশন। কাটারা কালচারাল ভিলেজ, সংস্কৃতি, থিয়েটার আর আর্টস। ছোটবেলায় তোমরা নিশ্চয়ই অনেকেই থিয়েটার করেছো কিংবা অনেকেই থিয়েটার দেখেছো। যারা দেখেছো কিংবা সাথে থেকেছো তাদের তো জায়গাটা অনেক বেশি আপন। ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার, একে বলে স্থাপত্যের মাস্টারপিস। দেখে কি মনে হচ্ছে? আসলেই তো মাস্টারপিস, তাই না? দেখতে থাকো। দোহা কর্নিচ, সাগরের পাশে হাঁটার পথ, সূর্যাস্তে অপূর্ব। এই শহরটাকে আমি বলি আধুনিকতা আর ইতিহাসের মিক্সড জুস। নামটা কেমন দিয়েছি বলো তো? আমরা যদি ইতিহাসের দিকে একবার ফিরে যাই, তাহলে কাতার আগে ব্রিটিশ প্রোটেক্টরেট ছিল। কাতার স্বাধীনতা পায় 3 সেপ্টেম্বর 1971। নামটা বুকের ভেতর একদম ধক করে উঠল, তাই না? আমাদেরও কিন্তু 1971 রয়েছে, আমাদের স্বাধীনতা। এরপর ধীরে ধীরে গ্যাস, তেল আবিষ্কার, আর এখন এরা বিশ্বের অন্যতম ধনী দেশ। ভাবা যায় একই সময়ের কিন্তু আমরা। কাতারের লোক সংখ্যা কত যদি জানতে চাই, তাহলে জনসংখ্যা প্রায় 2.8 মিলিয়ন। তবে এর মধ্যে 80%ই বিদেশি। ধরো বাংলাদেশে আছে প্রায় 4 লক্ষের মতো। বাংলাদেশিদের জন্য চাকরি কেমন? কাতারের শ্রমিক থেকে ইঞ্জিনিয়ার, রেস্টুরেন্ট, ড্রাইভার, কনস্ট্রাকশন, হোটেল সব সেক্টরেই সুযোগ আছে। বেতন 800 রিয়াল থেকে শুরু করে 4-5 হাজার রিয়াল পর্যন্ত হতে পারে। তবে খেয়াল রাখতে হবে ভিসা আর কোম্পানির গ্যারান্টি যেন একদম ঠিক থাকে। কাতারের অনেক বিখ্যাত খাবার রয়েছে। খাবারের কথা শুনে কি তোমাদের ক্ষুধা পেয়েছে? ম্যাজবোজ, বিরিয়ানির কাতারি ভার্সন। হ্যারিস,
এটা মাংস ও গমের স্পেশাল ডিশ, অনেকটা আমাদের দেশের আমরা হালিম খাই, হালিম। স্যালোনা, মাংস বা মাছের সবজি ঝোল। লুকাইমাট, এটা মিষ্টি ছোট ডাম্পলিং। সবচেয়ে ভালো লাগে কাওয়া কফি, এটা কিন্তু আমরা কাশ্মীরেও খেয়েছি, আরবি কফি, খুবই দারুণ। বাংলাদেশ থেকে কাতার যাওয়া আসার সময় 5 থেকে 6 ঘন্টা। ভিসা একদমই ফ্রি না, 40,000 থেকে 60,000 টাকা পর্যন্ত এজেন্ট ভেদে ভ্যারি করে। তোমাদের কাছে কাতারের এই ছোট্ট ভ্রমণটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর আমি তোমাদের কাছে ছোট্ট একটা ব্যাপার রিভিল করি। আমার চ্যানেলটা নাদিরা অন দ্য গো। আমি নাদির ভাইয়ের চ্যানেলটা 7 বছর থেকে ফলো করি। আমার খুব ইচ্ছে, ইন্সপিরেশন তিনি, তার মতো করে ভিডিও বানাবো। আমি জানি কোনো দিনই তার মতো করে কোনো কিছু করা সম্ভব না। তিনি বাংলাদেশের একমাত্র ব্লগার যিনি সবার আগে থাকবেন। খুব রেসপেক্ট নিয়েই তাকে বলছি। আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে ফেলবো, কারণ তার যারা ভক্ত রয়েছে তারা খুবই রেগে গেছে আমার উপর। স্বাভাবিক, কিন্তু আমি তাদের বলতে চাই, বিশাল সমুদ্র থেকে কেউ যদি এক ঘড়া জল নেয়, সমুদ্রের তাতে কিছুই এসে যায় না। এবং সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন নাদির ভাই নিজেই। তিনি লিখেছেন, ইমিটেশন ইজ দ্য সিনসিয়ারেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি, অর্থ অনুকরণ হলো প্রশংসার সবচেয়ে আন্তরিক প্রকাশ। আমি জানি তিনি এটা মনের কষ্টে লিখেছেন, কিংবা আমাকে উপহাস করবার জন্য লিখেছেন। তিনি যে কারণেই লিখেন না কেন, আমি আমার চ্যানেলটার নাম খুব শীঘ্রই চেঞ্জ করছি। আপনাদের এতটাও রাগ করবার দরকার নেই আমার উপর। আমার ভয়েসটা আমারই, এবং কোনো একদিন অবশ্যই আপনাদের সামনে আমি আসব, আমার কথাগুলো আপনাদেরকে বলতে আসব। আজ এ পর্যন্তই। ভালোবাসা সবার জন্যে।